আপনারা শিক্ষক, শিক্ষকের মতো আচরণ করুন, না হলে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি ঘোষের। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের মারধর তৃণমূল সমর্থকদের বলে দাবি। শুধু তাই নয়, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোরান। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিক নির্দেশে জানালেন, বৃহস্পতিবার সকাল 10টায় তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করবেন ওই দুই শিক্ষক নেতা। সঙ্গে এও নির্দেশ দিলেন, ওই দুই শিক্ষক নেতাদের বিরুদ্ধে আপাতত কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে এমনটাই নির্দেশ বিচারপতি ঘোষের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষকরা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারে, এটি প্রাথমিক প্রস্তাব। বায়ো টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করবে রাজ্য। আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, হুলিগানের মতো আচরণ করছেন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা, পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন বলেন, এই আন্দোলনের জন্য অনুমতি নেওয়া কি হয়েছিল? 50 থেকে 100 জন আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কে থাকুন, সরকারি কর্মচারী যেন আহত না হন। তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, অন্তঃসত্ত্বা মহিলাকে পর্যন্ত আটকানো হয়েছে। তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আপনারা শিক্ষক, শিক্ষকের মতো আচরণ করুন, না হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আপনারা শিক্ষক, আপনাদের অবস্থা আমি বুঝি, কিন্তু সব সরকারি কর্মী তো এর সঙ্গে যুক্ত নেই। তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ খতিয়ে দেখুন, এরা কি আদৌ শিক্ষক? তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আপনারা শিক্ষক, আপনারা বিকাশ ভবনে তালা লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ, আমরা কি করে জানবো যে সেটা সত্যি না মিথ্যে? তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিকাশ ভবনের দরজা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, একজন আরেকজনের ওপর উঠে দেওয়াল পেরোচ্ছেন, এটা আমাদের রাজ্যের শিক্ষক, আমরা কিছুই করতে পারবো না, তারা শুধু লুট করবেন। এটা শুধু আন্দোলনকারীদের জীবনের কথা নয়, বাকিদের কথাও ভাবতে হবে। তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য রিভিউ করছে, দেশের 1 নম্বর আইনজীবী অভিষেক মনু সিংভি তাদের হয়ে লড়ছেন, সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বলেছে, আমরা কি করব? দেখুন, রাজ্যের ইতিহাস খতিয়ে দেখলে এটা বন্ধ করা সম্ভব না।